আমার শোণিতমণি উদ্ধারের পথে তুই যদি বাধা সৃষ্টি করিস, তবে শুনে রাখ টঙ্কার, তোর প্রাণের কিরণমালার মতো তুইও মরবি। রাক্ষসী রানী কটকটির হাত থেকে কারোর নিস্তার নেই, কারোর রেহাই নেই। আগে আমায় আরশি হ্রদের ধারে যেতে হবে। কুমারকে নিয়ে আমি মাকে ওইখানেই আসতে নির্দেশ দিয়েছি। কটকটি যদি শোণিতমণি উদ্ধার করে, তাহলে অমৃতকে জাগ্রত করে অমরত্ব লাভ করবে। আর তখন আগে আমাকে মারবে। আর তখন কিরণমালার মতো অমৃতনগরের সিংহাসন আমার হাতছাড়া হয়ে যাবে। আমাকে যে করেই হোক কটকটিকে আটকাতে হবে, যে করেই হোক। তাড়াতাড়ি চল নকুল। ওরে কিরণ, এতক্ষণে আমার ধরে প্রাণ এলো। জানিস তো কিরণ, আমার তো প্রাণখানা গলার কাছে ধুকপুক করছিল রে। না নকুল, কি কাণ্ড কি কাণ্ড, এই বুঝি শেষ হয়ে যায়। না নকুল, অমন কথা বলতে নেই। জাদু চাচি, তুমি আমাদের কোন পথ দিয়ে গুহার বাইরে নিয়ে এলে? এটা সিংহগুহায় প্রবেশের অন্য এক গুপ্ত মুখ। এই মুখের সন্ধান প্রায় কেউ জানে না। সিংহগুহা ধ্বংস হতে শুরু করেছে দেখেই আমি মনস্থির করেছিলাম, যদি মূলধারে বিপদ দেখি তাহলে আমাদের বাঁচার একমাত্র সুরক্ষিত পথ এই গুপ্তদ্বার। ধন্যবাদ জাদু চাচি, তোমার জন্যই আজ আমরা প্রাণে বাঁচলাম। ভারী বুদ্ধি তো তোমার দাদু চাচি। তুমি কিরণের সত্যিকারের বন্ধু। বারে, আর আমি বুঝি তোমার বন্ধু নই নকুল? ওটাই তো, যে কিরণের বন্ধু সে নকুলের বন্ধু। কুমার তোমায় দেখলে খুব খুশি হতো জানো। কিন্তু জাদু চাচি, হুঙ্কারের গুপ্ত আস্তানা কোথায়? আর কোথায় সে শোণিতমণি লুকিয়ে রেখেছে? শোণিতমণি উদ্ধার না করতে পারলে আমার কুমারের কি হবে? তুষার ঝড় থেমে গেল। কিন্তু আম্রপালি কোথায়? মহারাজ! মহারাজ! মহারানী! মহারাজ! 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 আমি ভয় পেয়ে গেছিলাম মহারাজ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভাবলাম আপনাকে আমি চিরকালের মতো হারিয়ে ফেললাম। আর ভয় নেই মহারানী, আমরা বরফ রাজ্যের সীমানা পেরিয়ে চলে এসেছি। নিশ্চয়ই রাক্ষসীদের মায়া ছিল মহারানী, আমাদের আটকাতে চাইছিল। কিন্তু মহারাজ, রাক্ষসীদের তো আর মায়া শক্তি নেই, তারা আমাদের আটকাবে কি করে? মহারানী সব ভাববার এখন সময় নেই। আমাদের যত দ্রুত সম্ভব কুমারকে খুঁজে বার করতে হবে। এই জঙ্গলের বাদিকে ওই হ্রদ ছিল, শীতচাঁদ তেমনই বলেছিলেন আমাদের। এসো মহারানী, আর দেরি করা যাবে না, এসো আমার সাথে। চলুন মহারাজ।
কুমারের জন্য খুব মন খারাপ করছে না? কতদিন দেখিনি আমার কুমারকে। এই নকুল যতদিন আছে তুই কিচ্ছু ভাবিস না রে কিরণ। আমি এক্ষুনি যাচ্ছি তোর কুমারের খবর আনতে। নকুল, সাবধানে যাস নকুল। তুই কিচ্ছু ভাবিস না রে কিরণ। চাঁদ, আমার হাতে আর কতক্ষণ সময় আছে? এক পক্ষকালের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আমার ক্ষয় শুরু হয়ে গেছে কিরণমালা। আমার শরীর অর্ধেক হয়ে গেছে, আধার আমাকে ঢেকে ফেলছে। বাকি অর্ধেক আধারে হারিয়ে যাওয়ার আগে তোমায় শোণিতমণি উদ্ধার করে নিয়ে ফিরতেই হবে, না হলে তোমার সব পরিশ্রম জলে যাবে। তোমার ইহকালের মতো শীত ঘুমের অতলে তলিয়ে যাবে কিরণমালা। না না চাঁদ, শনিতমণি আমি ঠিক উদ্ধার করবই। আমার কুমারের শীত ঘুম আমি ভাগাবই। কিরণমালা, চলো, আর সময় নেই। হুঙ্কারের কাছ থেকে শনিতমণি উদ্ধার করা সহজ হবে না, কারণ ওই শনিতমণি উদ্ধার করতে হলে তোমাকে এই জঙ্গলের আসল পশুরাজের সাহায্য নিতে হবে। কে আসল পশুরাজ? হুঙ্কারের দাদা, সেই হলো এই জঙ্গলের আসল পশুরাজ। আমি হব এই বনের পশুরাজ। তোর মতো স্বার্থপর লোভী কেউ এই বনের পশুরাজ হলে কোনো পশু পাখি ভালো থাকবে না। আর এই মুকুট যতক্ষণ আমার মাথায় আছে ততক্ষণ তুই আমাকে পরাজিত করতে পারবি না হুঙ্কার। আমার সাথে লড়াই করার দুঃসাহস করিস না হুঙ্কার। এই জঙ্গল ছেড়ে চলে যা। ওই মুকুট আমি ছিনিয়ে নেব। ওই মুকুট আমি নেবই। হুঙ্কার সেই জাদু মুকুট কেড়ে নিয়ে এই বনের পশুরাজ হতে চেয়েছিল, কিন্তু এই অলৌকিক মুকুট ছিল পশুরাজের শক্তি। ওই মুকুট তার মাথায় থাকায় তাকে পরাস্ত করতে পারেনি হুঙ্কার। তাহলে পশুরাজকে কিভাবে বন্দী করলো হুঙ্কার? হুঙ্কার ছলনার সাহায্য নেয়, আর সেই ছলনায় তাকে সাহায্য করে এক ভয়ানক ডাইনি করাল বদনী, যার সাহায্যে হুঙ্কার পশুরাজকে ঘুম পাড়িয়ে তার মাথার মুকুটটি কেড়ে নেয়। তাহলে তো হুঙ্কার এখন অপ্রতিরোধ্য। বাবা ও নাতনি, এতক্ষণে একটু নিশ্চিন্তিতে বিশ্রাম নেওয়া যাবে না? রাজারা নিয়ে এবার ঘুরে ঘুরে মরুক। ও কি শান্তিলা। একটা কথা প্যাকাটি, ওরা যদি কোনো ক্রমে বরফ রাজ্যের সীমানার বাইরে পা রাখে আর যদি কোনোভাবে সবুজ জঙ্গল স্পর্শ করে, তাহলে কিন্তু আমার কোনো মায়াই আর কাজ করবে না। সাবধান প্যাকাটি। বাবা তাহলে এখন কি হবে? লা ঘাবড়াচ্ছ কেন প্যাকাটিমা? ওরা এখন বরফ জলে ঘুরপাক খাচ্ছে, করছে। এই অন্ধকারে জঙ্গলের পথ চিনতেই পারবে না। তুমি এখন নিশ্চিন্তে ঘুমো। দৌড় পড়া বিটকেল, ঘুম ভাঙাস নেলা, কাঁচা ঘুম আমার। আজ আমি তোদের কাল নিদ্রায় পাঠাবো। মরণ ঘুম ঘুমাবি তোরা। দাঁড়াও মহারানী, তুমি কুমারের দিকে যাও, আমি ওদের দেখছি। যাও মহারানী। Yeah.